ভুল থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়ে থাকি। ভুল থেকে যে ভালো কিছুও হতে পারে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকালবেলা চিতই পিঠা বানাবো। উনি বলছেন অনেক দিন হয় চিতই পিঠা খাই না, আর চিতই পিঠা বানাও। তো চিতই পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি, একটা নারিকেল নিয়েছি পিঠা খাওয়ার জন্য, আর পিঠা তৈরির জন্য একটু গরম জল লাগবে। তাই প্রথমে একটু গরম জল করে নেব। চিতই পিঠা তৈরি করার জন্য খোলা নাই, আমাদের খোলাটা তো ভেঙে গেছে। তো আমি জয়শ্রীর মার কাছে গেলাম মাটির খোলার জন্য। ও বলছে কাকিমা, আমরা তো এই লোহার কড়াইতে চিতই পিঠা বানাই, খুব সুন্দর পিঠা হয়, এটা নিয়ে যান। তো আমি বলছি আমি তো কোনোদিন বানাই নাই, তোমাদের যখন হয়েছে আমারও হবে, দেখি নিয়ে যাই। আমি ওদের ট্যাপ কল থেকে কড়াইটাকে খুব সুন্দর করে ধুয়ে এনেছি, উপর করে রেখেছি। দেখুন ছোট্ট একটা লোহার কড়াই, এই কড়াইতে আজ চিতই পিঠা ভাজবো। প্রথমে আগুনটা ধরিয়ে দিতে হবে। ছোট পাতিলে জল নিয়েছি, প্রথমে জল গরম করে নেব। দেখুন তাহলে আমাদের কথোপকথন সহ পিঠা তৈরি। অনেক ভালো লাগবে আশা করি আপনাদের। বাড়ির সামনে ভ্যান গাড়ি থেকে পরশুদিন একটা নারিকেল নিয়েছিলাম। নারিকেলটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে চেঁচে ধুয়ে নিয়েছি, ভেঙে নিলাম। চুলাটা লেপে জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, এখনো ভিজা ভিজা দেখা যাচ্ছে। নারিকেলটা দেখুন, দাম অনুপাতে নারিকেলটা ভালো হয় নাই। ঢাকায় আমরা নারিকেল কিনি 120 টাকা দিয়ে, একটা নারিকেল কিনলে নারিকেল আরো বড় হয়, তো এই নারিকেলটা ছোট। আর উপর দিয়ে দেখা গেছিল মানে ঝুনা নারিকেল, আসলে কিন্তু তেমন ঝুনা নয়। চালের গুঁড়োর সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে নেব। এরপরে ফোটানো গরম জল দিয়ে মেখে, এরপরে পরিমাণ মতো নরমাল জল দিয়ে চিতই পিঠা তৈরির জন্য সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করব। জানি
বন্ধ করে দেয় বাড়ি। গুঁড়া তোলা শুরু হয়েছিল তো দা কন্ডে और ही दिया ওই তো হুই গেছে খোলা নাই মোলা নাই সিতুরিটা বানন যায় সিদ্ধ হয় না রাখো কাই খুলিয়ে লাই এখানে কাই করিয়ে এলাম কাই করি বললাই হিটা বানালাম হিলে মানা করছি বলাইও না এত সকালে ওই না নয় কানো ঠিক নেই। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমার কাজ কারবার দেখলেন তো, আপনাদের কাছেও নিশ্চয় আফসোস লাগছে। আমার কাছে মোটেই আফসোস লাগছে না, কারণ চিতই পিঠা ভালোবাসি ঠিক আছে, উনি শুধু বারবার বলছেন চিতই পিঠা বানাতে, আমি বলছি খোলা নাই কি দিয়ে বানাবো, বলছেন তাহলে বাজার থেকে একটা খোলা নিয়ে আসি। আমি বলছি কতক্ষণে বাজারে যাবে, কতক্ষণে আনবে, দেখি কারো কাছ থেকে পাই কিনা। তো জয়শ্রীর মা থেকে লোহার কড়াইটা আনলাম, ওখানে একটা পিঠাও ভালোভাবে হলো না। প্রথমটা কোনো রকম হয়েছে, উনি খেয়েছিলেন, এর পরেরটা পুড়ে গেছে, তারপরেরটা মাঝখান দিয়ে সিদ্ধ হয় নাই। এরপরে আমি খোলাটা নামিয়ে রেখেছি। তারপরেই একটা পাতিলে ওই চিতই পিঠার ব্যাটারটা নিয়ে সিদ্ধ করে কাই তৈরি করে নিয়েছি। এরপরে গোল গোল করে গোল্লা পিঠা তৈরি করেছি, এটাকে অনেকে সাইয়া পিঠাও বলে, ওটা গুড় নারিকেল দিয়ে পাকিয়ে বানায়। তো আমি গুড় নারিকেল কিছুই দেই নাই, খাওয়ার সময় নারিকেল দিয়ে খাবো। আমার জ্যাঠা শ্বশুরের ঘরের ননাস আছেন, ওনাকে ডেকে আনা হয়েছিল চিতই পিঠা খাওয়ার জন্য। আমি তখনও বলেছিলাম আগে কয়েকটা পিঠা হোক তারপরে ডাক দিও। উনি বলছেন না, গরম গরম পিঠা হবে আর আমরা দুই ভাই বোন খাবো। আমি বলছি এখন ডাকিও না, তারপরে উনি ডেকে নিয়ে আসছিলেন, কিন্তু পিঠা হয় নাই। উনি এখনো ধারের উপর বসে আছেন। আমি বলছি দিদি একটু বসেন, 4টা মুড়ি খান নারিকেল দিয়ে, আমি পিঠা তৈরি করছি। উনি বলছেন কোনো সমস্যা নাই, তুমি বানাও। এই যে গোল্লা পিঠা হয়ে গেল, এখন নারিকেল আর চিনি দিয়ে ওনাকে দেব, আমরা শুধু নারিকেল দিয়ে খাবো। আর আরো একটু নারিকেল দিয়ে অল্প করে কয়টা মুড় ধুই পিঠা বানাচ্ছি। আগের দিনে আমার মা শাশুড়ি মারা যেভাবে বানাতেন ওই রকম করে, বেশি করে নারিকেল দিয়ে, সামান্য চিনি দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, ভাপা পিঠা যেভাবে বানাই ওভাবে জল দিয়ে গুঁড়িগুলোকে ভিজিয়ে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিয়েছি নারিকেল আর সামান্য চিনি দিয়ে। এখন মুঠো মুঠো করে ভাপে সিদ্ধ করে নেব। এটাকে মুড়ধুই পিঠা বলে, আবার ভাপা পিঠাও বলা হয়। একটু কষ্ট হয়েছে, তবে ভালোই হয়েছে, ভুল থেকে ভালো কিছু হয়েছে। এই গোল্লা পিঠা আমরা খুব ভালোবাসি, এটা 2 দিন থাকলেও শক্ত হবে না, নরম নরম থাকবে, খেতে খুবই ভালো লাগবে। চিতই পিঠা যখন হয় নাই তখন আমি রাগ করে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। এরপরে যখন ওই পিঠার কাইটা তৈরি করে গোল্লা পিঠা বানিয়ে বাফে বসিয়েছি, উনি বলছেন তাহলে এবার তো পিঠা সুন্দর হয়েছে, ভিডিওটা অন করে দেই। তা আমি বলছি দাও। পিঠাগুলো ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক, আমরা সবাই এখন গোল্লা পিঠা খাবো নারিকেল এবং চিনি দিয়ে। আমরা খাবো নারিকেল দিয়ে, দিদিকে চিনি দিয়ে দেব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, অনেকদিন আগের একটা কথা আজ খুব মনে পড়ছে, কথাটা আপনাদের কাছে বলেই ফেলি। আমার বড় মামার একমাত্র মেয়ে, আমার মামাতো বোন কণিকা আসছিল আমাদের বাড়িতে। তো ও কয়েকদিন আমাদের বাড়িতে ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। সকাল বিকাল কত রকমের
পিঠা তৈরি করতাম বা খাবার তৈরি করতাম। মূলত ও আমাদের বাড়িতে আসছিল সেলাই শিখতে আমার কাছে। তো আমিও অনেক খুশি হয়েছি মামাতো বোনকে পেয়ে। প্রায় ২০-২৫ দিনের মতো ও ছিল। যাওয়ার ২-৩ দিন আগে একদিন সকাল বেলায় খোলাজা পিঠা বানাবো। ৪ টা ডিম নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, সবকিছু নিয়ে খোলাজা পিঠা বানাতে বসলাম। নতুন খোলা, খোলার উপরে যখন পিঠার ব্যাটার দিলাম, পিঠা হচ্ছে না। ভাবছিলাম নতুন খোলা এই কারণেই মনে হয় পিঠাগুলো উঠছে না। তখন আবার তেল দিয়ে খোলাটাকে আবার মুছে-টুছে দিলাম। আবারও পিঠার ব্যাটার দিলাম। চারিদিকে ঘুরিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার পিঠা এমনভাবে খোলাতে আটকে গেছে আর উঠছেই না। তখন আমার এমন রাগ হয়েছিল, খোলাটা উঠিয়ে এক আছাড় দিয়ে ভেঙে ফেললাম। ঘর থেকে আরেকটা নতুন খোলা আনলাম। ৪-৫ টা খোলা ঘরেই আছে। তখন এরকমই রাখতাম। একবারেই যদি মাটির জিনিস বিক্রেতা আসতো তখন ওর থেকে ৪-৫ টা করে খোলা নিয়ে রাখতাম। তো ঘর থেকে আরেকটা খোলা আনলাম। যেহেতু নতুন খোলা, ওই খোলাটাও পরিষ্কার করে ধুয়ে মুছে অল্প করে চুলার তাপ দিয়ে খোলাটাকে ভালো করে গরম করলাম। এরপরে আবার পিঠার ব্যাটার দিলাম। ভালো করে ছড়িয়ে ঢেকে দিলাম। এটাও আটকে গেল, উঠল না। তখন আমার কাছে যে এমন রাগ হচ্ছিল, আমার তখন রাগ ছিল বেশি। এখন রাগ অনেক কমে গেছে। অনেক রাগ হচ্ছিল। কার উপরে রাগ হচ্ছিল বুঝলাম না। অনেক রাগ হচ্ছিল। জোরে আগুনের তাপ দিয়ে খোলাটাকে ভালোভাবে ফুঁড়ে নিলাম। ফুঁড়ে আবার একটা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে আবারও পিঠার ব্যাটার দিলাম। এবার মনে মনে ভাবছি এবার ঠিকমতো হবে। কিন্তু না, এবারও সেইম অবস্থা হলো। কোনো প্রকারেই উঠাতে পারছি না। অল্প অল্প একটু একটু উঠছে। আর এদিকে ছোট ছোট ছেলেমেয়েরা সবাই পিঠা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমার মামাতো বোন আমার সাথেই ছিল চুলার ধারে, ও আগুন বাড়াচ্ছে আর আমাকে একটু সহযোগিতা করবে বলে চুলার ধারেই ছিল। এবারও যখন পিঠা উঠছে না, আমি খোলাটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। ওকে বলছি, যা আরেকটা খোলা নিয়ে আয়। আমার মামাতো বোন কণিকা আবারও একটা খোলা নিয়ে আসলো। ওটারও সেম অবস্থা। এবারও আমি খোলাটাকে আছাড় দিয়ে ভেঙে ওই পিঠার ব্যাটার একেবারে ফেলেই দিয়েছি। ওই দিন আর পিঠা বানালাম না। এবার ২ চুলায় ভাত তরকারি বসিয়ে দুপুরে রান্না করে নিলাম। সবাই সকাল বেলায় ভাত খেলাম, দুপুরেও ভাত খেলাম। এদিকে একটা কথা বলে রাখি, আমার মামাতো বোন কণিকা আমার বাবার বাড়িতে থাকতো ছোটবেলা থেকেই। আমার মামা মামিও ছিলেন, কিন্তু লেখাপড়ার জন্য কণিকা আমার মায়ের কাছে থাকতো। যাই হোক, ২-৩ দিন পর কণিকা যখন আমার বাবার বাড়িতে গেল, আমার মা দাদা সবার কাছে বলছে, জানেন পিসিমা ওইদিন কি হয়েছিল, দিদি এরকম 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 করে ৩টা খোলা ভেঙেছে আছাড় মারে। আমার দাদা তখন বলছে, তোদের দেশে হলে তো বলতো স্বপ্নাকে মনে হয় জিনে না হয় ভূতে আশ্রয় করেছে, ঠিক না? কণিকা তখন বলেছে, হ্যাঁ দাদা ঠিক, আমাদের দেশে হলে সবাই একথাই বলতো, বলতো যে ভূতে না হয় জিনে আশ্রয় করেছে। যাই হোক, অনেক হাসাহাসি হয়েছে। পরে কয়েকদিন পর মা যখন আমাদের বাড়িতে আসছিল, মায়ের কাছে এই কথাটা শুনলাম। ওই ব্যাপারটা এখনো মনে পড়লে খুব হাসি পায়। কণিকা ওই দিন কিন্তু অনেক ভয় পেয়েছিল। আমি যখন শেষবার ওকে খোলা আনতে বলেছিলাম, ও এক দৌড়ে ওই ঘরে গেছে আর আসে না। আমি শুধু এদিকে ডাকছি, কিরে কণিকা খোলা নিয়ে আয়। এ বলছে, আসছি দিদি আসছি। আস্তে আস্তে ভয়ে ভয়ে আসছিল। ২৫ বছর পর আজও সেরকমই অবস্থা হয়েছে আমার। তবে আজ পিঠা তৈরির ব্যাটারটা ফেলি নাই, এটা দিয়ে ভালো কিছুই করেছি। দিদিসহ আমরা ৩ জন খুব মজা করে পিঠাগুলো খেয়েছিলাম। এরপরে ভাপা পিঠাও খেয়েছি ১টা-২টা করে। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। এখন দিনের ৩টার উপরে বাজে। আমি রান্না করতে আসলাম। রান্না করব শুধু শিমের ভাজা আর ২ পিস তেলাপিয়া মাছের তেল ভাজা। গতকালের আলুর ডাল আছে, আবার লাউ শাক রান্না করেছিলাম, একটু শাকও আছে। ৩-৪ টা আইটেম হয়ে যাবে। খাওয়াটা খারাপ হবে না, ভালোই হবে। তবে এখনো ক্ষুধা লাগে নাই। পিঠা খেয়েছি একেবারে পেট ভরে। এরপরে রান্নাই করতে ইচ্ছা করছিল না। আমার রান্না করতে মন চাইছিল না। উনি বলছেন, শেষ বেলায় রান্না করিও,
দুপুরে ভাত খেতে মন চাইবে না, পেট ভরে পিঠা খেয়েছি, আস্তে ধীরে রান্না করিও শেষ বেলায় খাবো। তো প্রথমে চুলায় আগুন ধরিয়ে বড় পাতিলে 1 পাতিল জল ফুটিয়ে নিয়েছি, স্নান করেছি, এরপরেই রান্না বসিয়েছি। রান্না শেষও হয়ে গেছে, শুধু এক তরকারি ভাত আর মাছ ভাজা করেছি। গতকালের তরকারিগুলো জাল দিয়ে নিয়েছি। আমাদের জন্য খাবার বেড়ে নিলাম। এখন দিনের প্রায় 3:45 বাজে। তেমন ক্ষুধা লাগে নাই, কিন্তু ভাত খেতে হবে একবেলা, তাই খাচ্ছি। অল্প করেই ভাত রান্না করেছি। গতকালের একটু ভাত ছিল, সামান্য করে চাউল নিয়ে ওই ভাত দিয়ে মাড় গেলে নিয়েছিলাম। 2 জনের জন্য বেড়ে নিয়েছি, তরকারিও সব বেড়ে নিয়েছি। ভাত তরকারি আর কিছুই নাই পাতিলে। খাওয়া দাওয়া শেষে সবকিছু ধুয়ে মুছে নেব, আবার রান্না করব আগামীকাল। রাতে আর ভাত খাবো না, পিঠা আছে, যদি মন চায় পিঠা খাবো। ঢাকা থেকে আসার সময় যা মশলাপাতি এনেছিলাম সব শেষ। এখন ঘরে চাল, ডাল, তেল ছাড়া আর কিছুই নেই। তাজা শিম তো একেবারে সিদ্ধ হয়ে গেছে সব। একটু বাতি শিম এভাবে ভাজা করলে কি যে স্বাদ লাগে। এটাও ভালো হয়েছে। বাতি বেলা দিন গতকাল বিকাল বেলায় আমাদের মেজ বউ বলছিল ওর গাছ থেকে কিছুটা শিম নিয়ে আসতে। তো আমরা 2 জন কিছুটা শিম উঠিয়ে নিয়ে আসলাম। আজ ভাজা করলাম, খুবই চমৎকার হয়েছিল। এভাবে আমি শিম ভাজা এই সিজনে প্রায়ই করি, অনেক ভালো লাগে। শিম ভাজা কিভাবে করেছি রেসিপিটা আমি ঢাকায় গেলে শেয়ার করব। গত বছরও এভাবে অনেকবার শিম ভাজা করেছিলাম। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখেন, আপনারা অবশ্যই দেখেছেন, মনে আছে কিনা জানি না। ঢাকায় গেলে আবারও এভাবে শিম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজ এই মুহূর্তে মনটা একটু ভালো লাগছে। আমাদের ঘর ওয়ারিং করার জন্য জিনিসপত্র সব নিয়ে আসছে, এগুলি রেখে গেছে, বলছে আগামীকাল এসে ঘরটা ওয়ারিং করে দিয়ে যাবে। এরপরে ওই বিদ্যুৎ অফিসে ফোন করলে ওরা মিটারটা লাগিয়ে দেবে। এটা একটা সুখবর। আর একটা ব্যাপারও হয়তো বা 2-1 দিনের মধ্যে মিটে যাবে, দেখা যাক। সব কিছু মিটে গেলে হয়তো বা আমরা ঢাকায় যেতে পারবো। আমার কাছে যে কি বিরক্ত লাগছে, আমার আর বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। সারা জীবন এই বাড়িতে কাটিয়েছি, একসময় বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করতো না। এখন কি কারণে জানি বাড়িতে মন বসছে না। বাড়ির সব কাজ শেষ, এখন আর এখানে থাকতে ইচ্ছা করছে না। মন চায় আজই চলে যাই। মিষ্টি মরিচ বাজার থেকে শুকনো মরিচ এনেছিলেন, একটুও ঝাল নাই, একেবারে জিহ্বাটাও একটু জ্বলে নাই। একটা মরিচ শুধু শুধু চিবিয়ে খেয়ে নিলাম, একটু জিহ্বাও জ্বলল না, মনে হচ্ছে যেন মিষ্টি মরিচ। নিরুপায় হয়ে ওই দিন 1.5 কেজি তেলাপিয়া মাছ নিয়েছিলাম। তো আজ উনি বলছিলেন শিম দিয়ে
ঝোল করতে আমি বলছি শিম দিয়ে ঝোল করলে ভালো লাগবে না। শিম ভিন্নে রান্না করব আর মাছের ২ পিস শুধু ভাজা করে নেব আমাদের জন্য। তেলাপিয়া মাছ ভাজা হলে একটু ভালো লাগে বা পাতুরি হলে ভালো লাগে। অন্য কিছু দিয়ে রান্না করলে এখন আর ভালো লাগে না। আগে অনেক খেয়েছি রান্না করে বিভিন্নভাবে। আমার প্রিয় ভাই-বোন, বন্ধু-স্বজন, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে।